الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم লাখো কোটি শুকরিয়া ওই মাওলাই কারীমের, যে মাওলাই কারীম আজও পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। ইতিমধ্যেই বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবার বহুত মানুষ আসলে যারা অসুস্থ, রোজা রাখতে পারে না, আবার কত মানুষ সুস্থ, রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছেন, রোজা রাখার তৌফিকও দান করছেন। কত মানুষ আছে তো রোজা রাখে, কিন্তু রোজার হাকামাত, নিয়ম কানুন জানা নাই, সেই অনুযায়ী রোজা রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আজকে কত রমজান? 17ই রমজান, বদর দিবস। এই রোজা শুরু এর মধ্যে 17, 16 চলে গেছে, 17টা পড়ছে, কি থেকে কি হয়ে গেল জানিও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। 17 রমজান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। রহমতের 10 দিন চলে গেছে, জানি রহমত পাইলাম কি পাইলাম। মাগফিরাতের 10 দিন চলে যাইতেছে, গুনাহ তো করতেছি, যে গুনাহ করছে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, গুনার থেকে বাঁচার তৌফিক দিয়া দেন। চলে তো যাইতেছে, কিন্তু গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না, এরকম কোনো গ্যারান্টি নাই। নাজাতের 10 দিন আসতেছে, জানি না জাহান্নাম থেকে নাজাত পাই কি পাই না। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে গুনাহ খাতা মাফ করে দেন, আর গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। হেদায়েতের মালিক ও আল্লাহ, হেদায়েত রাখার মালিক ও আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে?
আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন তাকে কেউ গুমরাহ করতে পারবে না, আর আল্লাহ পাক যাকে গুমরাহ করবেন তাকে কেউ হেদায়েত দিতেও পারবে না। এই বিষয়ে আমি বিগত এক আলোচনা করেছিলাম যে হেদায়েত পাওয়া এক নেয়ামত, হেদায়েত থাকা ভিন্ন আর এক নেয়ামত। হেদায়েত পাওয়া এক নেয়ামত, হেদায়েত থাকা ভিন্ন এক নেয়ামত। অর্থ উপার্জন করা এক নেয়ামত, আবার অর্থ চুরি না হয়ে যায়, হেফাজতে থাকে, সেটা ভিন্ন নেয়ামত। আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু ছিনতাই হয়ে গেছে, লুট হয়ে গেছে, ছিল কিন্তু আফসোস বাড়ায় দিস। যেরকম অর্থ উপার্জন করা এক নেয়ামত, রাখাও ভিন্ন নেয়ামত। হেদায়েত পাওয়া এক নেয়ামত, হেদায়েত থাকা আর এক নেয়ামত। এর জন্য হেদায়েত থাকার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা চাই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, হেদায়েতের পরে গুমরাহ করিয়া দিও না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে বক্র করিয়া দিও না, গুমরাহ করিয়া দিও না। তোমার দরবার থেকে ছুঁড়ে ফেলিয়ে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, দান করো আমাদেরকে তোমার রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি তো দানকারী। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কিছু উদাহরণ আমি দিয়েছিলাম, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের মধ্যেও কিছু বিপদগামী হয়ে গেছিলেন। অবশ্য যে বিপদগামী হয়ে যায় সে আর সাহাবী থাকে না। আল ইসাবার মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদের সংজ্ঞা দেন, সাহাবা কি জিনিস। সাহাবা বলা হয়, এইটি হলো মাশহুর, মারুফ, বিভিন্ন ব্যাখ্যা আছে। এর মধ্যে সবচেয়ে মাশহুর এবং মারুফ ব্যাখ্যা হলো এই, যে ব্যক্তি ঈমানের সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই হলো কি সাহাবী। সাহাবী সোহবাত থেকে। সাহাবী কিসের থেকে ভাই? সোহবাত। সোহবাত মানে সাথিত্ব, সহচর। এর এক বচন সাহেব বা সাহাবী, বহু বচন সাহাবা, আসহাব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কিসের সাথে দেখছে? ঈমানের সাথে। এই শর্তের মাধ্যমে ওই সমস্ত লোক বাদ পড়ছে যারা নবীকে দেখছে কিন্তু ঈমান ছিল না। যেমন আবু জাহেল, উতবা, সায়বা, আবু তালেব নবীকে দেখছে কিন্তু কি ছিল না? ঈমান ছিল না। এই জন্য তারা সাহাবী না। এর থেকে এই শর্তের মাধ্যমে ওই লোকগুলি বাদ পড়ে যায় যারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঈমানের সাথে দেখছে কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করে নাই। ঈমানের সাথে মৃত্যুবরণ করে নাই। যেমন আব্দুল্লাহ ইবনে জাহাশ বা উবাইদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, হাফসায় হিজরাত করছে, কিন্তু এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে
ওই হাফসাতেই মুরতাদ অবস্থায় মারা গেছে। ঈমান অবস্থায় নবীকে দেখছিলেন, কিন্তু ঈমান অবস্থায় মারা যেতে পারে নাই। এর জন্য তার মধ্যে সাহাবী এই গুণ নাই। খুব ভালো মনে রাখতে হবে যে 42 জন কাতিব ওহী, কয়জন? 42 জন মোট কাতিব ওহী, যারা ওহী লিখছে। এর মধ্যে 3 জন মুরতাদ হয়ে গেছিল। কয়জন? 3 জন মুরতাদ হয়ে গেছিল। আব্দুল্লাহ ইবনে আবি সারা, আব্দুল্লাহ ইবনে আবি সারা মুরতাদ হয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাকের কৃষ্ণা আবার তার মধ্যে ঈমান নসিব হয়েছে। এ কোরাইশি ছিল, অনেক জ্ঞানী ছিল, গুণী ছিল, কাতিব ওহী, ওহী লিখার দায়িত্ব মিলছিল, কিন্তু অহংকারের কারণে। মনে রাখতে হবে অহংকার খুব মারাত্মক এক ব্যাধি। এই অহংকারের মাধ্যমে বহুত মানুষকে ঈমান হারা হতে হয়েছে। ইসলাম এবং ঈমান খুব মূল্যবান এক সম্পদ। ইসলাম এবং ঈমান থেকে আসলে কেউ ইসলাম খারাপ বা ঈমান খারাপ এই হিসাবে এরাজ করে না, মুরতাদ হয় না, বরং ভিন্ন কোনো কারণে মুরতাদ হতে পারে, দিন ত্যাগী হতে পারে। এর জন্যই হেরাক্কাল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তখনও মুসলমান হয় নাই, 7ম হিজরির প্রথম দিকের ঘটনা। বাবুল ওহীর মধ্যে লম্বা হাদিস আসছে। হেরাক্কাল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে প্রশ্ন করেছিলেন, হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, কুলতু লা। কি প্রশ্ন করেছিলেন? যে হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনি বাদা আন ইয়াদখুলা ফীহি। হেরাক্কাল অনেক জ্ঞানী এক ব্যক্তি ছিল, সে রোমের সম্রাট ছিল, আহলে কিতাব ছিল। শুধু সম্রাটই নয়, ওই জমানার সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি ছিল, সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি ছিল। সে এমন সুন্দর এক প্রশ্ন করছে যার মধ্যে হাজারো প্রশ্নের জবাব নিহিত আছে। হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম, তাদের মধ্য থেকে কেউ কি মুরতাদ হয়, দিন ত্যাগী হয়, দিন ছেড়ে দেয়? সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, সাখতাতান শব্দ লাগায়া দিস। সাখতাতান আই কারাহিয়াতান, দিনের উপরে খারাপ ধারণা করে, দিনকে খারাপ জেনে, দিনকে অপছন্দ করে কেউ কি দিন থেকে ভেগে যায়? খুব ভালো প্রশ্ন। সে তো আহলে কিতাব, সে জানে দুনিয়ার কারণে দিন ত্যাগী হতে পারে, কিন্তু আসলে কি দিনকে ঘৃণা করে কেউ কি দিন ত্যাগী হয় কিনা? অন্য কোনো কারণ, নাফসানিয়াতের কারণে, কেবেরের কারণে, লোভের কারণে, ভয়ের কারণে দিন ত্যাগী হতে পারে, কিন্তু কিন্তু দিনকে অপছন্দ করে কেউ কি দিন ত্যাগী হয়? প্রশ্নটা বুঝছেন? হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, দিনের মধ্যে প্রবেশ করার পরে দিনকে অপছন্দ করে কেউ কি মুরতাদ হয়? আবু সুফিয়ানের জবাব কি ছিল? লা, না। অথচ আবু সুফিয়ান জানতো তার মেয়ের জামাতা উম্মে হাবিবা কে ছিল? আবু সুফিয়ানের মেয়ে। উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, এবং তার স্বামী ছিল
আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদ অথবা ওবায়দুল্লাহ ইবনে জাহাশ, এ আবু সুফিয়ানের জামাই। কিন্তু হাফসা তার জামাই যে মুরতাদ হয়ে গেছিল এ খবর তার কাছে ছিল। এ তো 4 হিজরির, এ তো 4 নবুয়তের সালের কথা। নবুয়তের 4 বছর, মানে 4র্থ বছর, নবুয়তের 4র্থ বছরের ঘটনা। যে হাফসা যে হিজরাত করছিল, এই হিজরাত ছিল নবুয়তের 4র্থ বছর, 5ম বছর, সেই সময়ের ঘটনা। আর আবু সুফিয়ানের সাথে হেলাক কালের সাথে যে আলোচনা হয়েছিল সেইটা হলো 7ম হিজরির ঘটনা। তো অনেক পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। তাহলে নবুয়তের 4র্থ হিজরির ঘটনা, 4র্থ বছরে যদি ঘটনা হয়ে থাকে, তাহলে এরপরও তো নবী আলাইহিস সালাত মক্কার মধ্যে 9 বছর ছিলেন। এরপরে হিজরাত 6, 9 আর 6 15, আর 7ম হিজরি, তখন 15 বছর অতিবাহিত হয়ে গেছে। এরপরে হেরাক্লার সাথে আবু সুফিয়ানের কথাবার্তা চলতেছিল। তার মানে তার জামাই মুরতাদ হয়ে গেছে, এইটা আবু সুফিয়ান জানতো। এরপর কেন বললেন না কেউ মুরতাদ হয় না? অথচ তার জামাই তো মুরতাদ হয়ে গেছিল, কেন বললেন বলার কারণটা কি ছিল? কেন হেরাক্কাল কি প্রশ্ন করেছিল? আইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখতাতান লিদীনিহি, দিনকে অপছন্দ করে কেউ কি দিনকে ছেড়ে দিয়েছে? কিন্তু আবু সুফিয়ান জানতো তার জামাই দিনকে অপছন্দ করে দিনকে ছাড়ে নাই, বরং এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে দিনকে ছেড়ে দিয়েছে। এর জন্য সে বলছিল না, দিনকে অপছন্দ করে কেউ দিনকে ছাড়ে না, বরং আমার জামাই যে দিন ছেড়ে দিয়েছে, দিনের উপরে ভীতিশ্রদ্ধা হয়ে নয়, বরং নারীর লোভে পড়ে সে দিনকে ত্যাগ করছে। কথাটা বুঝাতে পারছি? তাহলে নারীর লোভে পড়ে দিন ত্যাগ করলে এটা দিনের প্রশ্ন হয় না, বরং তার নফসের উপরে প্রশ্ন তুলে। এরকম আর একজন মুরতাদ হয়েছিল, সে কে? যার নাম বলছিলাম আব্দুল্লাহ ইবনে আবি সারা। কাঁতে বহি ছিল, অহংকার, আত্মগৌরব তার মধ্যে, গরিমা তার মধ্যে, আমি কুরাইশি, আমি জান্নেওয়ালা। সন্দেহ সৃষ্টি হয়ে গেছে নবীর উপরে, কোরআনের উপরে। মুরতাদ হয়ে ফিরে গেছেন। এই আব্দুল্লাহ ইবনে আবি সারা সে হুদায়বিয়া সন্ধির পরে মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছিল। কাঁতে বেওহি হয়েছিল, মুরতাদ হয়ে মক্কায় ফিরে গেছে। ফতে মক্কার সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আব্দুল্লাহ ইবনে আবি সারাকে কতল করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আমার হেফাজতে দেন, আমার আশ্রয় দেন, আমার জিম্মায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ ছিলেন, কিছু বললেন না, জবাব দিলেন না। কিছুক্ষণ পরে বললেন, ঠিক আছে, তাকে তোমার আশ্রয় দিলাম। তাকে হত্যা করা হয় নাই। পরবর্তীতে সে আবার মুসলমান হয়ে গেছে, ঈমান নিয়ে আসছে। তার মাধ্যমে আফ্রিকা একটা অঞ্চলে বিজয় হয়েছে। তাহলে কি হবে? সাহাবী হবে। কেন? সে ঈমান অবস্থায় নবীকে দেখছে, মাঝখানে মুরতাদ হয়েছিল, কিন্তু আমার ঈমান নিয়ে আসছে, এর জন্য সেও কি সাহাবী। এরপরে আর একজন সাহাবী হযরত আসআস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসআস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী। আসআস ইবনে কায়েস, ইনি সিয়াসাত্তার, হাদিসের কিতাবের একজন রাবি। ইনি ইসলাম গ্রহণ করছেন, কিন্তু আবার মুরতাদ হয়ে গেছিলেন। এরাজ করছে দিন থেকে, দিন ত্যাগ করছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমানায় আবার
ইসলামের প্রতি ফিরে আসছে। তো ইসলাম গ্রহণ করছিল, মাঝখানে বেঈমান হয়েছে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমানায় আবার ইসলাম আনছে, ইনিও সাহাবী। যদিও দ্বিতীয়বার ঈমান আনার পরে নবীকে দেখে নাই, এতে সাহাবীর দরজার থেকে নাম কাটা যায় নাই। আগে দেখছে ঈমানের সাথে, মাঝখানে ঈমান হারা হয়েছিল, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমানায় আবার ঈমান নিয়ে আসছে, ঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইনিও কি সাহাবী, ইনিও সাহাবী। কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল এও একজন কাতে বহি ছিল, কিন্তু আল্লাহ পাকের এই দুশমন, সে আর ঈমানে ফিরে আসে নাই, কাজে সে সাহাবী হবে না। সে ঈমানের সাথে আল্লাহ নবীকে দেখছে, কিন্তু ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারে নাই। তিনজনের মধ্যে একজন হল আব্দুল্লাহ ইবনে আবি সারা, আর একজন হল আব্দুল্লাহ ইবনে খাতাল, আর একজনের নাম জানা নেই। আর একজন সাহাবী, তাকেও সাহাবী বলা যাবে না, রবিয়া ইবনে উমাইয়া। রবিয়া ইবনে উমাইয়া সে ইসলাম গ্রহণ করছে, লেকিন কি কারণে মুরতাদ হয়ে গেছে? গালেবান এই ব্যক্তি রবিয়া ইবনে উমাইয়া কোন এক জাকাত উসুলকারীর অফদের নেতা হিসাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করেছিলেন জাকাত আদায় করার জন্য। তা সে তো লিডার, নেতা, আমির, জাকাত উসুল করার জন্য গেছে। জাকাতের যে ছাগল, ভেড়া, দুম্বা, তার সাথীদেরকে বলতেছে একটা দুম্বা জবাই দিয়ে দাও, একটা জানোয়ার জবাই দিয়ে দাও। সাথীরা বলতেছে আমাদেরকে তো ইজাজত দেওয়া হয়েছে উসুল করার জন্য, কিন্তু খাওয়ার জন্য তো ইজাজত দেওয়া হয়নি। আমি আমির, আমার কথা মানবা না? কিভাবে তোমার কথা মানবো? এটাকে আমাদের হালাল হবে? অমনি এক সাথীকে কতল করছে। এক সাথীকে আল কতল বিল কতল, কতলের পরিবর্তে কি হয়? কতল হয়। এখন সে ভাবছে আমি মদিনায় গেলে আমাকে কি করা হবে? কতল করা হবে। এই ভয়ে নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের বাঁচার জন্য সে মুরতাদ হয়ে গেছে, দিন ত্যাগ করছে। তাহলে দিনের উপরে ভীতু শ্রদ্ধা হয়ে দিন ত্যাগ করে নাই, বরং ভয়ের কারণে নিজের জীবন বাঁচাবার জন্য দিন ত্যাগ করছে। তার ইনি কি হবে না? সাহাবী হবে না। মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে, যারা সাহাবী তারা সবাই সত্যের মাপকাঠি, যারা সাহাবী তারা সবাই নাজি, যারা সাহাবী সবাই ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি, আমরাও তাদের উপরে কি রাজি। আমি কি বলতে চেয়েছিলাম? যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ, আর হেদায়েতের উপর রাখার মালিকও আল্লাহ। এর জন্য আমি উদাহরণ দিয়েছিলাম, খবরদার খবরদার, হেদায়েত আল্লাহ পাক দান করছেন, এটা তাকাব্বুরি করিও না। তোমার মধ্যে অহংকার না আসে, বরং তুমি খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় নেয়ামত আমাকে দান করছেন। আল্লাহ যে নেয়ামত আমাকে দান করছো, এই নেয়ামত অনুযায়ী দুনিয়ার থেকে আমাকে বিদায় দিয়ে দাও। এর জন্য উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসিরের মধ্যে এই হাদিস নিয়ে আসছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবান সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবকে পরিবর্তন করনেওয়ালা, পরিবর্তন করেনওয়ালা, আমার কলবকে, আমার দিলকে, আমার অন্তরকে দ্বীনের উপরে সাবেত রাখেন, মজবুত রাখেন, পরিবর্তন করিয়েন না।
ইবনে কাসিরের মধ্যে বহুত হাদিস নিয়ে আসছে। সাহাবীরা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কলব কি পরিবর্তন হয়? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কলব আল্লাহ পাকের দুই কুদরতি আঙ্গুলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কুদরতি আঙ্গুলের মধ্যে। আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে হেদায়েত দেন, আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে গুমরাহ করে দেন। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপর দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, হেদায়েতের পরে গুমরাহ করিও না। খুব মারাত্মক, খুব মারাত্মক। সেই দিন আমি কিছু ঘটনা শুনিয়েছিলাম, আজকে আমি আরো কিছু এর সাথে ঘটনা বর্ধিত করতে চাই। আজকে আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বয়ান করব। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি। উনদুলুস স্পেনের অন্তর্গত এক জায়গার নাম। বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গদের তিনি শায়েখ ছিলেন। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ নিজে বয়ান করেন, হযরতের সাথে আমরা হজে রওনা করলাম। বিশাল কাফেলা, আলেম ওলামা, বুজুর্গ, মুত্তাকি, হরেক ধরনের সাথীরা আমাদের সাথে ছিল। ঝাঁক জমকের সাথে বরকতপূর্ণ সফরের মধ্যে আমরা ছিলাম। আমরা বরকতের সাথে হজের সফর করতেছিলাম। এক জায়গায় অবস্থান করতেছিলাম, সাথীদের মধ্যে পানি নাই, পানির প্রয়োজন। কাফেলাকে থামানো হলো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পাড়া ছিল খ্রিস্টানদের পাড়া। সেখানে একটা কূপ ছিল। কূপের মধ্যে থেকে খ্রিস্টান মেয়েরা পানি সংগ্রহ করতেছিল। আব্দুল্লাহ ইবনে উনদুলুস রহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ উনদুলুস রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান এক মেয়ের উপর নজর করছে। নজর করার সাথে সাথে তার প্রেম, তার মাহাব্বত তার অন্তরের মধ্যে বসে গেছে। তিনি চুপচাপ হয়ে গেছেন, কোনো কথা বলেন না। যাত্রা তো বিরতি করছে, যাত্রা চলার জন্য অনুমতিও দিচ্ছে না। প্রভাব ফেলছে তার মধ্যে মারাত্মক। সাথীরা বুঝতে পারতেছে, কান্নাকাটি শুরু করছে। কেউ কোনো কথা বলে না। 3 দিন হয়ে গেছে, শায়েখ কারোর সাথে কথা বলেন না, চুপচাপ, সব সময় ধ্যানে মগ্ন ওই মেয়ের। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, শায়েখ আপনি এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ, বড় আলেম, বড় মুহাদ্দিস। আপনার চেয়ে বড় শায়েখ এই জমানার মধ্যে কেউ নাই, বাগদাদের মধ্যে কেউ নাই। আর আপনি আল্লাহ না করুক এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যদি আপনি গুমরাহ হয়ে যান, তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, দ্বীন ক্ষতিগ্রস্ত হবে, মুমিনরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আমরা ধিক্কারিত হব। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহ বলতেছেন, শিবলি আমার কাছে আর কিছু করার নাই, আমার এখতিয়ারের মধ্যে কিছু নাই। কাজী আমার পথ, তোমাদের পথ আলাদা, তোমরা তোমাদের পথে চলে যাও, আমাকে এখানে অবস্থান করতে দাও, আমি আর যেতে পারবো না। বেলায়েতের দরজা আল্লাহ পাক আমার থেকে উঠায় নিছেন। বেলায়েত মানে ওলিয়তের দরজা, আমার থেকে আল্লাহ পাক কেড়ে নিয়েছে। তোমাদের পথ আমার পথ সম্পূর্ণ আলাদা। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বলার সাথে সাথে মজমার মধ্যে, মজলিসের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেউ কেউ তো শায়েখের বিরহ বেদনায় চিল্লান দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেউ তো বেহুশ হয়ে গেছে, কেউ তো জঙ্গলে চলে গেছে। বসেন। এই অবস্থায় আল্লামা
শিবলি রহমাতুল্লাহ আলাই সহ আবু আব্দুল উনদুস রহমাতুল্লাহ আলীকে ছেড়ে দিয়ে সবাই বাগদাদে চলে আসছে। যখন বাগদাদের মধ্যে এই ঘটনা তার শাগরেদরা শুনছে, কান্নাকাটি, বেহুশ, কেউ তো জঙ্গলে চলে গেছে, কেউ মারা গেছে। ওইদিকে আবু আব্দুল উনদুস রহমাতুল্লাহ আলাই সেখানেই ছিলেন। তিন বছর গত হয়ে গেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন, 3 বছর হয়ে গেছে, শায়েখের কি অবস্থা, একটু খুঁজে আসি, দেখে আসি। এরপরে শায়েখের খুঁজে যখন তারা একটা সেখানে গেলেন, মানুষের কাছে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে যে অমুক ব্যক্তি কোথায়, তোমরা কি তার পরিচয় দিতে পারো, সন্ধান দিতে পারো? তখন এই বস্তির লোকগুলো বলতেছে যে তোমরা যাকে খোঁজ করতেছ সে তো এই খ্রিস্টান সর্দারের মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল, আর খ্রিস্টান ওই সর্দার শর্ত করেছে তুমি যদি মোরতাদ হতে পারো এবং 3 বছর শুকুর চালাতে পারো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। সে প্রস্তাবে রাজি হয়ে গেছে। গিয়া দেখো কোথায়, হয়তো বা জঙ্গলের মধ্যে শুকার চড়াইতেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা খুঁজতে খুঁজতে এক জঙ্গলের কিনারায় গিয়া দেখি শায়েখের মাথায় খ্রিস্টানদের টুপি, এবং কোমরের মধ্যে সেই খ্রিস্টানদের পৈতা। সবচেয়ে হৃদয় বিতরক ঘটনা হলো এই, শায়েখ যে লাঠির উপরে ভর করে আমাদেরকে নসিহাত করতেন, সেই লাঠির ভর করে শুয়ার চড়াইতেছে। যখন দূর থেকে শায়েখের প্রতি নজর পড়ছে, সে আমাদেরকে নজর দিছে, লজ্জায় মাথা নত করে ফেলছে। আমরা অগ্রসর হইতেছিলাম, সেও চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন কাছে গেছি সেও কাঁদতেছে, আমরাও কাঁদতেছি, অজোরে কাঁদতেছি, এমন জোরে সবাই কান্নাকাটি করতেছি। সমস্ত শুয়ারগুলি পাশে ভিড় জমায়া ফেলাইছে আমাদের কান্নার অবস্থা দেখে। সবাই কাঁদতেছিলাম। কান্নাকাটি অনেকক্ষণ চলার পরে যখন স্বাভাবিক, তখন আল্লামা শিবলি বলেন, আমি শায়েখের কাছে প্রশ্ন করলাম, শায়েখ আপনার হাফিজুল কোরআনের থেকে কোনো আয়াত কি আপনার মনে আছে? না, শুধু 2টা আয়াতের কিছু অংশ মনে আছে। আমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমা ইউহিনুল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। আল্লাহ পাক যাকে তাওহীন করেন, অপদস্থ করেন, অপমানিত করেন, তাকে সম্মানিত করার কেউ নাই।
ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন, তাই করেন। আর দ্বিতীয় আয়াত হইল ওমান ইয়াতাবাদ্দাল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, যে ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করছে সে স্পষ্ট গুমরাহির মধ্যে। আর হাদিসের মধ্য থেকে আপনার তো 30,000 হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল, এর মধ্যে কোনো হাদিস কি আপনার মুখস্থ আছে? 70 হাদিস মুখস্থ আছে। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে দ্বীনকে পরিবর্তন করে দেয়, দ্বীনকে ছেড়ে দেয়, তাকে কতল করে দাও। এছাড়া কোনো হাদিস আমার মুখস্থ নেই। আমরা অনেক কান্নাকাটি রোনা জারি করার পরে শায়েখ হঠাৎ আসমানের দিকে মাথা তুলে বলতেছে, মাওলা হে, তোমার এত নিকটে রাখার পরও তুমি আমাকে ছুঁড়ে ফেলবা, আমি কোনোদিন ভাবতেও পারি নাই। হেদায়েতের পর আমাকে গুমরাহ করে দিবা, আমি কোনোদিন কল্পনাও করি নাই। তোমার মোহাব্বত দান করার পর মোহাব্বতকে ছিনায় নিবা, আমি অনুভবও করি নাই, কল্পনাও করি নাই। মাওলা হে, হেদায়েতের মালিক তুমি। আল্লামা শিবলিকে বলতেছে, শিবলি, হে আমার সাথীরা, আমার থেকে নসিহাত গ্রহণ করো, আমার থেকে উপদেশ গ্রহণ করো। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের উপর রাখার মালিক আল্লাহ, অন্য কেউ না। হে শিবলি, আমার থেকে উপদেশ গ্রহণ করো, আমার থেকে নসিহাত গ্রহণ করো। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই শায়েখকে ছেড়ে তারা বাগদাদের দিকে রওনা করলেন। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, 3 দিন সফর করছি, এখনো 3 মঞ্জিল অতিক্রম করি নাই। এর মধ্যেই আমরা দেখলাম আমাদের সামনে আবু আব্দুল উন্দুলিস রহমতুল্লাহ আলাই এক কুপুর থেকে গোসল করে জোরে জোরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা শায়েখকে নিয়ে বাগদাদে আসলাম। যখনই শুনছে সবাই শায়েখ বাগদাদে ফিরে আসছে, আবার সাগরেদরা সবাই বাগদাদে ভিড় জমাইছে, কান্নাকারির রোল পড়ে গেছে, সবাই শান্ত হয়েছে। এবার আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আবু আব্দুল উন্দুস রহমতুল্লাহ প্রশ্ন করছি, শায়েখ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষা করেছেন এর মধ্যে কোনো কারণ ছিল কিনা? তাহলে হ্যাঁ শিবলি, এর মধ্যে কারণ ছিল। বলে কি কারণ? বলে শিবলি, আমি যখন খ্রিস্টানদের বস্তি অতিক্রম করতেছিলাম তখন আমার মনের মধ্যে এই অহংকার চলে আসছে, তাকাব্বুরি চলে আসছে। দেখো, জাহেল, মূর্খ, কমবখ্ত, নালায়েকরা মূর্তি পূজা করে, অথচ আল্লাহ পাকের ইবাদত করে না, আর আমরা আল্লাহ পাকের ইবাদত করি, ওদের চেয়ে আমরা কত ভালো। আমার মধ্যে অহংকার চলে আসছে। তখনই আমি গায়েব থেকে আওয়াজ পেলাম, হে আবু আব্দুল্লাহ, তোর মধ্যে আমি যে ঈমান দান করছি, এই ঈমানের নেয়ামত তোর কোনো গুণ না, তোর কোনো ক্রেডিট না। আমি মাওলা পাক রব্বুল আলামিন নিজ ইচ্ছা করে তোকে হেদায়েত দান করছি, তোর মধ্যে ঈমান দান করছি। আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোর ঈমানকে সরিয়ে দিতে পারি। এরপরে দেখলাম আমার কলব থেকে কেমন যেন একটা পাখি উড়ে গেছে। আমি বুঝতে পারছি এইটি আমার ঈমান ছিল, আমার কি ঈমান বের হয়ে গেছে। অহংকার। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন, এবং থানবী রহমতুল্লাহ আলাইহি
তার কিতাবের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে চায় সব সময় কথার মধ্যে, লিখার মধ্যে এই ঘটনা প্রত্যেকটা সালেকের অন্তরের মধ্যে বদ্ধমূল করা, যে খবরদার হেদায়েত এটা নিজের কোনো ক্রেডিট না, নিজের কোনো গৌরব না, এটা আমার মাওলার প্রদত্ত এক নিয়ামত, এটা মাওলার অনুগ্রহ, আমার মাওলার মেহেরবানি। যদি আল্লাহ না করুক, কেউ কেবের করো, তাকাব্বুরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামূল্যবান নিয়ামত তোমার থেকে আমার থেকে ছিনিয়ে নিবেন। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাকাব্বুরি খুব মারাত্মক। আর একটা ঘটনা আমি বয়ান করব। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বয়ান করছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো বড় পীর, বুজুর্গ, পীরানে পীর, সমস্ত পীরদের তিনি পীর, এ সম্পর্কে আমরা সবাই জানি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা এক বুজুর্গর সাথে দেখা করার জন্য রওনা করছেন। পথিমধ্যে আরো দুই ব্যক্তির সাথে সাক্ষাৎ। ভাই আপনারা কোথায় যান? বলে অমুক বুজুর্গের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছি। বলে তুমি কোথায় যাওয়া বাচ্চা? বলে আমিও তো অমুক বুজুর্গের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছি। তে কে কোন কারণে যান, কিসের জন্য যাবেন? একজনে বলতেছে, ভাই আমি অভাবগ্রস্ত, কাজে আমি বুজুর্গের কাছে দোয়া আনার জন্য যাইতেছি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাবকে দূর করে দেন, আমার সচ্ছলতাকে আল্লাহ ফিরিয়ে নেন, এই দোয়া আনার জন্য আমি যাচ্ছি। তার মধ্যে একজন বড় আলেম ছিল, জ্ঞানী ছিল, যার নাম ইবনে সিক্কা। ইবনে সিক্কা নামে বহুত বড় একজন আলেম, জ্ঞানী, পণ্ডিত লোক ছিল। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি যান কেন? বলে আমি যাচ্ছি, ওই বুজুর্গ কি শুধু বুজুর্গই না এলেম কালাম কিছু আছে পরীক্ষা করার জন্য, কিছু পরীক্ষা, কিছু প্রশ্ন ঠিক করছি, দেখবো কেমন বুজুর্গ, তাদের মধ্যে কিছু আছে কি নাই, না খালি কলস, একটু পরীক্ষা করার জন্য রওনা করছি। কতগুলো প্রশ্ন ঠিক করছি, একটার জবাবও সে দিতে পারবে না, একটার জবাবও সে দিতে পারবে না। মানে বুজুর্গকে তাওহীন করার জন্য, অপমান অপদস্থ করার জন্য রওনা করছে। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে প্রশ্ন করছে, তুমি যাও কেন? বলে আমি যাচ্ছি বুজুর্গের কাছে দোয়া আনার জন্য, আল্লাহ পাক যদি আমাকে হেদায়েত দান করেন, হেদায়েত উপর রাখেন, আল্লাহ পাকের হেদায়েতের নেয়ামত দান করেন, যেন আমি ইবাদত করতে পারি, এর জন্য আমি যাচ্ছি হেদায়েতের দোয়া আনার জন্য। আল্লাহ পাকের কি কৃষ্মা! আল্লাহ পাক রব্বুল আলামিন কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে ওই বুজুর্গকে জানায়া দিস কে কিসের জন্য আসছে। এটা লাজেম না, এটা কি জরুরি না। আর একটা কথা মনে রাখতে হবে, ওহী এবং ইলহাম কোনো ব্যক্তির এখতিয়ার না, ইচ্ছাধীন না। এটা কার ইচ্ছাধীন? একমাত্র আল্লাহর ইচ্ছাধীন। নবীর ইচ্ছা করলে ওহী আনতে পারে না, নবীর ইচ্ছা করলে সমস্ত প্রশ্নের জবাব তৎক্ষণিক দিতে পারে না। যেমন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা 3টা প্রশ্ন করছে, তিনি কি বলেছিলেন? আগামীকাল জবাব দেব। ইনশাআল্লাহ বলেন নাই, আগামীকাল জবাব দেব। কি বলেন নাই? ইনশাআল্লাহ আগামীকাল জবাব দেব। এই কথা না বলার কারণে পরের দিন আসছে, জবাব নাই, জবাব দিতে পারে নাই। পরের দিন আসছে, জবাব নাই। প্রায় 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করছে, এরপরে জবাব দিছে, এর আগে জবাব দিতে পারেনি। খুব ভালো মতো মনে রাখবেন, ওহী ইলহাম এটা কার ইচ্ছাধীন? আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন দান করেন, যখন ইচ্ছা করেন বন্ধ করে দেন। ইচ্ছা নাই। ফিতরাতে ওহী 3 বছর পর্যন্ত ওহী বন্ধ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর শোকে, ওহীর বিরহ বেদনায়, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আপনারা পড়ছেন, পাহাড়ের উপরে উঠছে,
পড়ে যাবেন ওহির বিরহে, কিন্তু 3 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি বন্ধ রাখছেন, আনার ক্ষমতা সে রাখেন নেই। এসব আল্লাহর ইখতিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গকে ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কার কি উদ্দেশ্য। বুজুর্গ বলতেছে, তুমি আসছো তোমার রেজেকের জন্য, সচ্ছলতার জন্য, আমি দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রেজেক দান করবেন। ওই ব্যক্তি পরবর্তীতে ধনী হয়ে গেছে। আর ইবনে সিক্কাকে বলতেছে, তুমি আসছো আমাকে প্রশ্ন করার জন্য, তোমার প্রথম প্রশ্ন এই, তার জবাব এই, দ্বিতীয় প্রশ্ন এই, তার জবাব এই, তৃতীয় প্রশ্ন এই, তার জবাব এই। কিন্তু শোনো ইবনে সিক্কা, আমি তোমার চেহারার মধ্যে কুফরি দেখতেছি, মুরতাদ দেখতেছি, গুমরাহি দেখতেছি, পথভ্রষ্টতার ছাপ তোমার চেহারার মধ্যে দেখতেছি। আল্লাহ মাফ করে দেন। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে বললেন, বাঁচা দান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার জমানায় সবচেয়ে বড় ওলি হিসাবে কবুল করেছেন। এমনকি তুমি এক সময় বাগদাদের মিম্বারে বলবে যে সমস্ত বুজুর্গদের কাঁধের উপর আমার পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই বুজুর্গি দান করবেন, এই মর্তবা দান করবেন। ব্যাপার তাই হয়েছে, যার জন্য সচ্ছলতার দোয়া করছে সে সচ্ছল হয়ে গেছে। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্য হেদায়েতের দোয়া করছেন। ঠিকই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদের মসজিদের মেম্বারে বয়ান করতে করতে জোশের মধ্যে বলে ফেলেছেন, সমস্ত ওলিদের কাঁধের উপর আমার পা। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখেন আবার আমার উপরে কেউ ইলজাম তুলিয়েন না। লামুজহাবি এবং তথাকথিত ওই শুকনা মৌলবীরা, এরা তো এই সমস্ত বয়ানের তাৎপর্য বুঝবেই না, বরং বিভিন্ন প্রশ্ন তুলবে, এই জন্য হাওলা দিচ্ছি। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা শরীফে বসে যে দোয়া করছিলেন, আওয়াজ দিছিলেন, আল্লাহ পাক কুদরতের মাধ্যমে সব জায়গায় শুনায়া দিছে। আর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওই আওয়াজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত তৎকালীন ওলিদের জিহনের মধ্যে আল্লাহ পাক ঢুকাইয়া দিছে। আর ইবনে সিক্কার অবস্থা কি, যার ব্যাপারে বলছিল তোমার চেহারার মধ্যে কুফরি দেখতেছি, এই ইবনে সিক্কা বাদশার উজির ছিলেন, দূত ছিলেন, বহুত বড় জ্ঞানী তো, বহুত বড় জাননেওয়ালা তো। তাই বাদশার দূত হিসাবে রোমের সম্রাটের কাছে গেছে এক চিঠি নিয়ে, আহ্বান নিয়ে। কিন্তু সেখানে গিয়া এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ছে, খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে মুরতাদ হয়ে গেছে, দিন ত্যাগী হয়ে গেছে, ঈমানও থাকতে পারেনি। অহংকার খুব মারাত্মক জিনিস। শয়তানের মধ্যে এলেম ছিল, অনেক কিছু জানতো, ওর চেয়ে বড় এলেমওয়ালা জাননেওয়ালা কেউ নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের এলেম দান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে তফসিলি ভাবে ব্যাখ্যা সহকারে ওই পরিমাণে এলেম দান করছে। মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ, কিন্তু কি ছিল? অহংকার। আবা ওয়াস্তাকবারা, কিবর ছিল। এই অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লাথি মারিয়া জান্নাত থেকে জাহান্নামে ফিকিয়ে মারছে। জাহান্নাম থেকে, জান্নাত থেকে জাহান্নামে ফালাইয়া দিছে। কিসের কারণে? অহংকারের কারণে, কিবরের কারণে। ওই ইবনে সিক্কা, সেও বড় আলেম, জাননেওয়ালা, পণ্ডিত, নিজের মধ্যে অহংকার থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত ফালাইয়া দিয়া কুফরি তার মধ্যে স্থাপন করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। খবরদার, 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 বরক্ত করিও না, কিবর করিও না। আজকে ওলামাদের মধ্যে সবচেয়ে বেশি অহংকার আর হাসাদ, হিংসা ওলামার মধ্যে। এই ওলামায়ে কেরামের মধ্যে অহংকার থাকার কারণে আমার ধারণা অনেক অধিকাংশ ওলামায়ে কেরামের উপরে আল্লাহ পাকের আযাব ও গজব আসতে আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এদের অহংকারের অবস্থা কোথায় গিয়ে পুষছে বিশ্বাস করবেন না।
আল্লাহ আমাকে অহংকার মুক্ত করে দেন, হাসাদ মুক্ত করে দেন, রিয়া মুক্ত করে দেন। আমাদের সবাইকে আল্লাহ পাক হাসাদ মুক্ত করে দেন, অহংকার মুক্ত করে দেন, রিয়া মুক্ত করে দেন। এলেম আমার গৌরব নয়, আল্লাহ পাক জেহেন দিছে বিধায় আমি এলেম অর্জন করতে পারছি। হেদায়েত আমার কোনো গৌরব নয়, আল্লাহ পাক হেদায়েত দিছেন বিধায় আমি হেদায়েতের উপর আছি। ঈমান আমার কোনো গৌরব নয়, আল্লাহ পাক আমাকে ঈমানের দৌলত দান করছেন বিধায় মুমিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সাথে সাথে সব কিছু উঠায় নিতে পারেন। সতর্ক থাকিয়েন, খুব সতর্ক থাকিয়েন, খবরদার। এর জন্য আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথা টাকায় আর বলতেছে, মাওলা হে, যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ নাই করো তাহলে আমাকে অন্ধ করিয়ে উঠাইও, অন্ধ করিয়ে উঠাইও। কারণ দুনিয়ার মধ্যে আজকে মানুষ আমাকে কত সম্মান করে, ইজ্জাত করে, আর কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, কয়রা লাগিয়া যায়, তাহলে আমার উপায় কি হবে? এই লজ্জা কিভাবে সহ্য করব? তারা নিজেকে নিজে জান্নাতি মনে করতেন না, যে ডাইরেক্ট আমি জান্নাতে চলে যাব। আমি জান্নাতে যাব না, যাবে কে? আমিই জান্নাতি, অন্য কেউ জান্নাতি না। আমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি, মুক্ত হয়ে গেছি, আমার হেদায়েত কে নিবে? এরকম তারা মনে করতেন না, বরং নিজেকে নিজে কত ছোট মনে করতেন। কি বলছেন? আল্লাহ, যদি কিয়ামতের ময়দানে আমাকে নাজাত না দাও, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়াই দাও, আমাকে অন্ধ করিয়া উঠাইও, আমি এই লজ্জা সহ্য করতে পারবো না। আর আপনার আমার অবস্থাটা কি? আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন বুজুর্গরা আর একটা ঘটনা নিয়ে আসছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির আর একটা ঘটনা নিয়ে আসছেন। তারা নিজেকে কত ছোট মনে করতেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার কাফেলা নিয়ে এক তরকারি বিক্রেতা মহিলার কাছ থেকে রওনা করছে। মহিলা ছিল খারাপ, জালেম, ওলামায়ে কেরামকে চোখে দেখতে পারতো না, সহ্য করতে পারতো না, পছন্দ করতো না। বর্তমান সময় এরকম আসে না অনেকে, আলেমদেরকে সহ্য করতে টিটকারি করে, অপমানিত করে, অপদস্থ করে, এরকম আছে কি নাই? ওই মহিলার অবস্থা এরকম ছিল। আলেমকে দেখলে টিটকারি করতো, ফাজলামি করতো, একটু আরাম আরাম ভাবতো, একটু সুখ সুখ মনে হইতো। বর্তমান জমানায়ও কিছু শয়তান আছে যারা আলেমদেরকে অপদস্থ অপমানিত করতে পারলে নিজেকে খুব একটু ভালো ভালো মনে হয়, ভালো একটা কাজ করছে এরকম মনে হয়, এটা আনন্দ অনুভূতি, আনন্দিত হয়। মনে রাখতে হবে এরাও হলো সম্পূর্ণ যারা আলেম, হক্কানি আলেম, ওলামাদেরকে ঘৃণা করে। ঈমান থাকলে কোনোদিন হক্কানি ওলামাদেরকে ঘৃণা করতে পারে না। যাদের মধ্যে ঈমান আছে তারা কোনোদিন হক্কানি ওলামায়ে কেরামকে ঘৃণা করতে পারে না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সেই তরকারি বিক্রেতা মহিলার কাছ থেকে রওনা করছে। এবার মহিলা টিটকারি হিসেবে বলতেছে, ও জুনায়েদ, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? তোমার দাড়ি সুন্দর না আমার ছাগলের দাড়ি সুন্দর? টিটকারি করছে। জুনায়েদ বাগদাদি রহমত চুপ, কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না। সাথীরা সবাই আশ্চর্য হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। হুজুর কোনো কথা বললেন না, চুপচাপ রইলেন। এরকম টিটকারি দেওয়া হয়েছে। এখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, আমি আজকে ওর জবাব দেই নাই, কারণ আমি জানি না আমার মৃত্যু কোন অবস্থায় আসে। যদি তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো, তাহলে মৃত্যুর পরে আমাকে কিছু সময় ওই মহিলার জবাব দেওয়ার জন্য হায়াত দিয়ে দিও, যেন আমি মহিলার জবাব দিতে পারি, মহিলার জবাব দিতে পারি। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার শাগরেদকে বললেন, হে শাগরেদরা, আমার মৃত্যুর পরে
কাঁপুনের মধ্যে আমাকে রাখার পরে জানাজা দিয়ে যখন কবরে নিয়ে যাবা, ওই মহিলার দোকানের সামনে থেকে আমাকে নিয়ে যাইও এবং ওখানে কিছুক্ষণ অপেক্ষা করিও। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মৃত্যু হওয়ার পরে যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল, তখন মহিলার দোকানের সামনে যখন দাঁড়া করা হয়েছিল, তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আওয়াজ দিয়ে বললেন, মহিলা শোনো, তুমি একটা প্রশ্ন করছিলা, আমার দাড়ি সুন্দর না তোমার ছাগলের দাড়ি সুন্দর, আমার দাড়ি ভালো না তোমার ছাগলের দাড়ি ভালো? সেই জবাব তখন দেই নাই, কারণ আমি জানি না আমার মৃত্যু কি অবস্থায় আসে। যদি আমি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করতাম তাহলে আমার চেয়ে তোমার ছাগলের দাড়ি 1000 গুণ ভালো। কিন্তু এখন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। এখন তুমি শোনো, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ি 1000 কোটি কোটি গুণ ভালো। এর জন্য ভাইও, মৃত্যুর আগ পর্যন্ত, ঈমানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো মনে করি কিভাবে, এর জন্য খুব দোয়া করা চাই, খুব দোয়া করা চাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই দোয়া কারা করছে? আর রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর রাসিখুনা ফিল ইলম কারা? আর রাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞানী, যারা গভীর এলেমওয়ালা, যারা জাননেওয়ালা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আর রাসিখুনা ফিল ইলমের তারিফ করছেন যারা মিথ্যার উপরে শপথ করে না। 1 নম্বর গুণ কি? মিথ্যার উপরে শপথ করে না, মিথ্যা বলে না। যারা নিজের ইজ্জাতকে হেফাজত করে, লজ্জা থেকে হেফাজত করে, তারা রাসিখুনা ফিল ইলম। অন্যরা ব্যাখ্যা করছেন রাসিখুনা ফিল ইলম কারা? যারা আল্লাহওয়ালা, যাদের মধ্যে নম্রতা আছে, কিবর নাই, হাসাদ নাই, রিয়া নাই, এরা হলো রাসিখুনা ফিল ইলম। তারা কখনোই কোরআনের মুসাব্বাহাত আয়াত নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। তারা কি বলে? আমরা ঈমান এনেছি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমার রবের তরফ থেকে। তারাই আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর রাসিকুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এরপরে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই যারা গভীর জ্ঞানী তারাই আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, মাওলা হে হেদায়েতের পরে গোমরাহ করিও না, হেদায়েতের পরে গোমরাহ করিও না। হেদায়েতের মালা পরাবার পরে হেদায়েতকে সিনায়া নিও না। কিন্তু যাদের মধ্যে রাসিখুনা ফিল ইলম নাই, গভীর জ্ঞান নাই, তারাই নিজের হেদায়েতকে গৌরবের বিষয় মনে করে যে আমি একবার হেদায়েত পাইছি, কিভাবে গোমরাহ হব? আমি আহলে ইলম, আমার চেয়ে বড় কে আছে? আমি তো আল্লাহর ওলি, আমার চেয়ে বড় ওলি কে আছে? আমি সবচেয়ে বড় জাননেওয়ালা, আমার চেয়ে জাননেওয়ালা কে আছে? কিন্তু রাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞানের অধিকারী, তারা কি বলে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, মাওলা হে হেদায়েতের মালিক আমি না, ঈমানের মালিক আমি না, এই দৌলতের মালিক আমি না, আমার মধ্যে এমন কোনো গুণ নাই, তুমি আমাকে হেদায়েত দান করছো, যেহেতু হেদায়েত দান করছো, হেদায়েতের পর আমাদের গুমরাহ করিও না। এই হলো গভীর জ্ঞানীদের কথা। এর জন্য আমি আমার সাথীদেরকে বলবো, খবরদার খবরদার খবরদার। আমি যে উদাহরণগুলি দিয়েছি, কিছু আগেকার জমানার বালাম ইবনে বাউরের উদাহরণ দিয়েছি, বনি ইসরাইলের। আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানারও কিছু মুসলমান যারা মুরতাদ হয়ে গেছে তাদের উদাহরণ দিয়েছি, যারা ফিরে আসছে তাদের উদাহরণ দিয়েছি, কিছু আলেমের উদাহরণ দিয়েছি, কিছু বুজুর্গের উদাহরণ দিয়েছি। উদ্দেশ্য হলো এই, যেন আমরা সবসময় সতর্ক থাকি, সবসময় সতর্ক থাকি, সতর্ক থাকি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা চাই, সব সময় দোয়া করা চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমার মাওলা, আমার রব, আমার পালনেওয়ালা, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, জুলুম করছি, গুনাহ করছি, নাফরমানি করছি, নামাজ কাজা করছি, রোজা ছাড়িয়ে দিছি, জিনা করছি, দাড়ি কাটছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মিথ্যা বলছি, গিবত শিকায়ত করছি, কেবের করছি, রিয়া, হাসাদ, গুনার কোনো অভাব নাই। ধোকাবাজি করছি, চোখের জেনা, কানের জোনা, জবানের, হাতের, পায়ের, অঙ্গ প্রত্যঙ্গের গুনার কোনো অভাব নাই। রব্বানা যালামনা আনফুসানা, জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে মাফ না করো, রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, জাহান্নামে চলে যাব, গোমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। মাওলা, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার কারণে, কান্নাকাটি করার কারণে এমনভাবে কাঁদছেন, পানি বাইয়া বাইয়া পড়তে পড়তে গালের চামড়া পচিয়া গেছে। 350 বছরের মধ্যে আসমানের দিকে মাথা তুলে নাই। মাওলা হে, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, নাজাত দিয়া দাও। বাবারে, রহমতের 10 দিন চলিয়া গেছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। আজকে মাগফিরাতেরও 7 দিন চলিয়া যাইতে আছে, জানি না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। কাজী মাওলার কাছে দোয়া করে শুক্রবার দিন রোজা অবস্থায় রোজাদারদের সাথে নিয়ে আজকে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, মাওলা রে, মাওলা রে, গুনাহ খাতা মাফ করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, হেদায়েতের পরে গোমরাহ করিও না। আল্লাহ, হেদায়েতের মালা পরাবার পরে ছিন্ন করিও না। তোমার পরিচয় দেওয়ার পরে গোপন হইও না। তোমার দরজার কাছে টানার পরে দরজা বন্ধ করিও না। তোমার দরবারে নেওয়ার পরে লাথি দিও না। ঈমান আনার পরে ঈমান থেকে তুমি মাহরুম করিও না। হেদায়েতের দৌলত দেওয়ার পরে হেদায়েত থেকে গোমরাহ করিও না। মাওলা হে, আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না। আমাদেরকে জান্নাত দিলে তোমার জান্নাতের জায়গার কোনো অভাব হবে না। আমাদেরকে গোমরাহ করলে তোমার কোনো লাভ হবে না। আমাদেরকে জাহান্নামে দিয়ে দিলে তোমার কোনো লাভ নাই। আমাদের সবাইকে মাফ করিয়া দিলে তোমার কাছে কেউ প্রশ্ন করবে না, কেউ প্রশ্ন করবে না, কেউ প্রশ্ন করবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দাও।
আল্লাহর রহমতের 10 দিন চলিয়া গেছে, যাই না রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহ মাগফিরাতের 7 দিন চলিয়া যাইতে আছে, জানি না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। আল্লাহ গুনাহ যা করছে মাফ করিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া 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 দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ যারা আলেম ওলামারা জেলের মধ্যে আছে তাদেরকে মুক্তি দিয়া দাও, তাদেরকে নাজাত দিয়া দাও। আল্লাহ আলেম থেকে হয়রানির থেকে আমাদের সবাইকে বিরত রাখার তৌফিক দিয়া দাও, বিরত থাকার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, হক্কানি ওলামায়ে কেরাম তুমি কবুল করে নাও। গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলোকে তুমি হেফাজত করো। গোটা দুনিয়ার মুমিন মুত্তাকিনকে হেফাজত করো। আল্লাহ এই করোনা ভাইরাস থেকে গোটা দুনিয়ার মাখলুকাতকে হেফাজত করো। আল্লাহ রহমতের বৃষ্টি তুমি আমাদের উপর নাযিল করো। আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করো। আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করো। সব তো আমাদের হাতের কামাই, সব তো আমাদের গুনার কারণে। আল্লাহ আমাদের আওলাদকে তুমি হেদায়েত হবে রাখো, হেদায়েত দান করো। তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে চিরতরে তাদের কবরের আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আল্লাহ যত মুজাহিদরা কবরে চলিয়ে গেছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিয়া দাও। ওদের কবলে হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও। ইসলাম মুসলমানকে হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার